হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। তো এই লেকচার ভিডিওতে আমরা শিখব কিভাবে ইউজার ইনপুট নিতে হয়। ইউজার আমাদের ইনপুট দেবে, আমরা সেই ডাটাগুলো নিয়ে কাজ করব। সো এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা লেকচার ভিডিও হতে চলেছে, কারণ ইউজার ইনপুটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে, কারণ ইউজারই তো ইনপুট দিবে বেসিক্যালি। সো চলুন আমরা শুরু করি। তো ইউজার ইনপুট আমরা দুইভাবে নিতে পারবো। একটা হচ্ছে রিড লাইন মেথডের সাহায্যে, একটা হচ্ছে রিড লাইন এই মেথডের সাহায্যে, এবং আরেকটা হচ্ছে স্ক্যানার ক্লাসের মাধ্যমে। স্ক্যানার ক্লাস এটা আমাদের জাভা থেকে ইম্পোর্ট করতে হবে স্ক্যানার ক্লাসটা। প্রথমে আমরা দেখি যে রিড লাইনের মাধ্যমে আমরা কিভাবে ইনপুট নিতে পারি। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি ফাল। তো ফাল দিয়ে কেন নিচ্ছি, কারণ হচ্ছে ফাল দিয়ে কোনো কিছু নিলে সেটাকে চেঞ্জ করা যায় না। তো আমরা চাচ্ছি ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটাই থাকবে, সেটা যাতে কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়, এই জন্য ভ্যাল নিয়ে করা। তো ভ্যাল আমরা একটা ভেরিয়েবল দিচ্ছি ইনপুট ইকুয়াল রিড লাইন। তো এই হচ্ছে আমাদের ইনপুট নেওয়া। তো এখন আমরা এটা রান করলে আমরা একটা ইনপুট নিতে পারবো। তো তার আগে আমি একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি যে প্রিন্ট এলএন ইন্টার টেক্সট। তো রিড লাইন কি করে? রিড লাইন হচ্ছে স্ট্রিং ইনপুট নেয়। তো রিড লাইনের সাহায্যে আমরা স্ট্রিং এর ইনপুট নিব। আমরা যে ইনপুটগুলো নিতে পারবো সেগুলো হচ্ছে স্ট্রিং এর। তো স্ট্রিং হিসেবে সেগুলো কাজ করবে। তো এখন আমরা একটা প্রিন্ট নিব, নেয়ার ইনপুট নিব, ইনপুট নেয়ার পর সেটাকে আবার এখানে প্রিন্ট করে দিচ্ছি। লিখে দিচ্ছি ইন্টার্ট, এটাকে প্রিন্ট করে দিই, ইনপুটটাকে প্রিন্ট করে দিই। তো দেখি আমাদের কাজ করছে কিনা, যে আমরা ইনপুট নিতে পারছি কিনা। তো এখানে দেখাচ্ছে ইন্টার টেক্সট। তো আমরা একটা টেক্সট দেই, হাই এভরিওয়ান। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট এসেছে ইউ এন্টার্ড হাই এভরিওয়ান। তো ইউ এন্টার্ডের পরে আমরা ইনপুটটা প্রিন্ট করেছিলাম, যে ইনপুটটা নিয়েছি, তার মানে আমাদের কোড ঠিকঠাকভাবে কাজ করছে। তো এই তো আমরা ইনপুট নেওয়া শিখে গেলাম। তো আমরা বলেছিলাম যে রিড লাইনের সাহায্যে আমরা স্ট্রিং ইনপুট নিতে পারি। ধরলাম যে আমরা আরেকটা ইনপুট নিই, যে ফাল input 1 equal read line। তারপর যে ইনপুটটা আমরা পাবো একটা পাবো ইনপুট, আরেকটা পাবো ইনপুট 1। তো আমরা চাচ্ছি এই দুইটাকে যোগ করে দিতে। তো এখানে এডিশন, তো দেখি এই দুইটাকে যোগ করলে কি হয়। ইনপুট প্লাস ইনপুট 1। তো এখন রান করি। তো ইন্টার টেক্সট, তো এটা আমরা এখানে দিব হচ্ছে ইন্টিজার, কারণ আমরা এটা চেক করছি যে এটা কি আসলে স্ট্রিং হিসেবে নেয় নাকি নাম্বার হিসেবে আমরা কাজ করতে পারবো। তাহলে আবার নিচ্ছি 12। তো আমরা দেখতে পাচ্ছি ইউ এন্টার্ড 10 12, ঠিক আছে। তারপর এডিশন, আমরা এই দুইটার এডিশন করেছিলাম, যে ইনপুট প্লাস ইনপুট 1। তো আমাদের এখানে হওয়ার কথা ছিল 22, কিন্তু এসেছে 10 12। তো এটা কি হয়েছে, এটা আমাদের স্ট্রিং হিসেবে চলে এসেছে। তো আমাদের এখানে প্লাস দেওয়ার কারণে স্ট্রিং কনক্যাটেনেশন হয়ে গেছে, মানে স্ট্রিং যোগ হয়ে গেছে।
10 এর সাথে 12 যোগ হয়ে 10 12 একসাথে দেখাচ্ছে, তার মানে এটা স্ট্রিং হিসেবে এসেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে রিড লাইনের সাহায্যে আমরা যেগুলো নেব সেগুলো স্ট্রিং হিসেবে কাজ করবে। তো আমরা যদি চাই এখন স্ট্রিং হিসেবে না কাজ করায় এটাকে আমরা নাম্বার হিসেবে কাজ করাবো, তাহলে সেটা কিভাবে হবে? তো এটা আমরা এখান থেকে রিড লাইনের সাহায্যে এটা করতে পারবো, তবে সেটাকে আমাদের টাইপ কাস্টিং করে নিতে হবে। তো টাইপ কাস্টিং আমরা দেখেছিলাম এর আগের ক্লাসে যে কিভাবে করতে হয়। তো আমরা এখানে একটা করে দেখি, যে একটা ভেরিয়েবল নিচ্ছি a ইকুয়াল, এইটাকে ইনপুট হিসেবে কি নেবে? ইনপুট হিসেবে স্ট্রিং নেবে। তো এই ইনপুটটাকে আমরা কনভার্ট করব ইন্টিজারে, তো ইন্ট, তারপর এখানে আমাদের এটা নেওয়ার পরেও একটা ভুল দেখাচ্ছে, এখানে ওয়ার্নিং দেখাচ্ছে যে এখানে বলা হচ্ছে অনলি সেফ অর নন নাল অ্যাসার্টেড। এর মানে হচ্ছে আমাদের এইখানে যাতে কোনো নাল ভ্যালু না চলে আসে, মানে কোনো নাল ভ্যালু যাতে এন্টার না করা হয়, এই জন্য আমাদের এইখানে আমরা দুইটা নট চিহ্ন দিয়েছি। তো এই চিহ্নটা দেওয়ার মানে কি? এই চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে যাতে ইউজার কোনো নাল ভ্যালু না দেয়, মানে কোনো নাল ভ্যালু এটা গ্রহণ করবে না। কারণ নাল ভ্যালু যদি এখানে প্রোভাইড করা হয়, তারপর আমরা তো সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারবো না। সেই জন্য আমরা যখন টাইপ কাস্টিং করে রিড লাইন দিয়ে যখন ইনপুট নিব, সেটাকে টাইপ কাস্টিং করে যখন আমরা ইন্টিজারে কিংবা ফ্লোটে ডাবলে নিতে চাইবো, তখন আমাদের এইটা দিতে হবে, মানে ইউজার যাতে কোনো নাল ভ্যালু প্রোভাইড করতে না পারে। তো এই হচ্ছে আমাদের ইন্টিজার কিংবা নাম্বার হিসেবে আমরা এভাবে ইনপুট নিতে পারবো। তো আমরা নিচেরটার ক্ষেত্রেও আরেকটা নিই, ভেরিয়েবল b ইকুয়াল ইনপুট 1 ডট, এইখানে আমরা নেব to int। তো এইখানে আমাদের আবার ডাবল নট দিতে হবে। তো এখন আমরা দেখি যে আমরা ইনপুট 1 এই দুইটা ইনপুট নিয়েছি। তো এগুলোকে এখন আমরা ভেরিয়েবলে কনভার্ট করে ইন্টিজারে নিয়েছি। এখন a প্লাস এইখানে করব b। দেখি এখন আমাদের এটা নাম্বার হিসেবে কাজ করে কিনা। তো আমাদের কোডটা রান হচ্ছে। ইন্টার টেক্সট, তো আমরা 10 এবং 12, তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এডিশন চলে এসেছে 22। তার মানে এখন আমাদের কোডটা নাম্বার হিসেবে কাজ করছে, আমরা যে ইনপুটটা নিয়েছি সেটা এখন নাম্বার হিসেবে কাজ করছে। তো এই হচ্ছে রিড লাইনের সাহায্যে আমাদের ইনপুট নেয়ার নিয়ম। তো আমরা এখন দেখব স্ক্যানার ক্লাসের সাহায্যে কিভাবে ইনপুট নেয়। তো স্ক্যানার ক্লাসটা হচ্ছে জাভার একটা ক্লাস। তো এই জাভার ক্লাসটা আমাদের আগে ইম্পোর্ট করে নিতে হবে। তো ইম্পোর্ট করব কিভাবে? উপরে আমরা প্রথমে লিখব ইম্পোর্ট, তারপর লিখব জাভা ডট, এইটা ইউটিল ক্লাসের ভিতরে থাকে, স্ক্যানার ক্লাসটা ইউটিল প্যাকেজে থাকে। ইউটিল হচ্ছে একটা প্যাকেজ, তো ইউটিল এর ভিতরে ক্লাসটা থাকবে স্ক্যানার। তো এই হচ্ছে আমাদের ক্লাসটা ইম্পোর্ট করা হয়ে গেল। স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করা হয়ে গেছে। তো আমরা এখন স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো অবজেক্ট কেন ক্রিয়েট করব? অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে অবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা কোনো ক্লাসের যতগুলো ফাংশনালিটি আছে সবগুলো সে অবজেক্টের মাধ্যমে ইউজ করতে পারবো। তো স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট আমাদের এখন ক্রিয়েট করতে হবে, কারণ আমরা স্ক্যানার ক্লাসের সব ফাংশনালিটি ইউজ করতে চাচ্ছি। তো এই জন্য আমরা প্রথমে নিলাম একটা ভেরিয়েবল। তো আমরা ভেরিয়েবল হিসেবে নিচ্ছি ইনপুট নাম্বার ইকুয়াল, এখন আমরা তৈরি করব স্ক্যানার ক্লাসের একটি অবজেক্ট। তো স্ক্যানার ডট স্ক্যানার সিস্টেম ডট এখানে হবে ইন।
তো আমরা এখন কি করলাম, এই স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্টটা হচ্ছে ইনপুট নাম্বার। তো অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইনপুট নাম্বার আমরা এটা অবজেক্টের নাম হিসেবে নিয়েছি, ইকুয়াল টু দিয়েছি স্ক্যানার, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, ভিতরে দিয়েছি সিস্টেম ডট ইন। তো এইটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম। তো আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা ইনপুট নাম্বার যেই অবজেক্ট আছে এইটা দিয়ে বিভিন্ন ধরনের ইনপুট নিতে পারবো, স্ট্রিং নিতে পারবো, সব ডাটা টাইপের ইনপুটই নিতে পারবো চাইলে। তো আমরা এখন একটা ভেরিয়েবল নিচ্ছি f ইকুয়াল, আমরা ইন্টিজার নাম্বার ইনপুট নিব, ইনপুট নাম্বার ডট, এইখানে আমাদের দিতে হবে নেক্সট ইন্ট। তো নেক্সট ইন্ট ডট নেক্সট ইন্ট এটা হচ্ছে ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য ইউজ করতে হবে। তো আমরা এরপর নিতে যাচ্ছি ফ্লোট নাম্বার। ফ্লোট নাম্বার নেওয়ার ক্ষেত্রে আমাদের ইনপুট কি হবে, তখন আমাদের এখানে দিতে হবে ডট নেক্সট, এইখানে দিতে হবে ফ্লোট। তো এই যে নেক্সট ফ্লোট, এইটা হচ্ছে আমাদের ফ্লোট নাম্বার ইনপুট নেওয়ার জন্য। তো দেখি আমরা এখন এগুলো প্রিন্ট করি। প্রিন্ট প্রথম হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে আমরা ফ্লোট নাম্বার নিয়েছিলাম, ফ্লোট নাম্বারটা জি। আমরা এখন রান করে দেখি যে আমাদের স্ক্যানার ক্লাসের মাধ্যমে আমাদের ইনপুট নেওয়াটা ঠিকঠাক আছে কিনা। তো আমাদের কোড রান হচ্ছে, প্রথমে ইন্টিজার ইনপুট দেব, তারপর এখন ফ্লোট ইনপুট দেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রিটার্ন ভ্যালু হচ্ছে 12 and 232.342। তার মানে আমাদের কোড ঠিকঠাকভাবে কাজ করছে এবং আমাদের স্ক্যানার ক্লাসের মাধ্যমে আমরা যে অবজেক্ট তৈরি করেছিলাম সেটাও ঠিকঠাকভাবে কাজ করছে, আমরা ইনপুট নিতে পারছি। তো এই ছিল ইনপুট নেওয়া রিড লাইনের মাধ্যমে এবং স্ক্যানার ক্লাসের মাধ্যমে। এখন আমরা দেখব যে স্ট্রিং আমরা কিভাবে ইনপুট নিতে পারি স্ক্যানার ক্লাসের সাহায্যে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে একটা ভেরিয়েবল নেওয়া লাগবে, str ইকুয়াল ইনপুট নাম্বার ডট, এইখানে হবে শুধু নেক্সট, এখানে কোনো নেক্সট স্ট্রিং এরকম কিছু হবে না, শুধু নেক্সট। এটা আমরা প্রিন্ট করি, প্রিন্ট, এটা হচ্ছে স্ট্রিং ডলার সাইন এবং তারপর str। এখন এটা রান করে দেখি কি হয়। তো আমাদের প্রোগ্রাম রান হয়ে গেছে। তো আমরা এখন ডেটা ইনপুট করব। প্রথমে দিচ্ছি ইন্টিজার, তারপর দেব ফ্লোট, এখন দেব স্ট্রিং। তো ডেটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমার ডেটা ঠিকঠাকভাবে শো করছে, তার মানে আমাদের ইনপুট নেওয়া ঠিকঠাক আছে। তো এইটা হচ্ছে স্ক্যানার ক্লাস থেকে কীভাবে আমাদের ইনপুট নিতে হয় সেটা আমরা শিখে গেলাম। তো এই ক্ষেত্রে নেক্সট ইন্ট এইটার সাহায্যে নেওয়া হয় ইন্টিজার ইনপুট, নেক্সট ফ্লোট এটার সাহায্যে নেওয়া হয় ফ্লোট ইনপুট, ডট নেক্সট এটার সাহায্যে নেওয়া হয় স্ট্রিং এর ইনপুট। এরপর আরও রয়েছে নেক্সট বাইট, নেক্সট ডাবল, নেক্সট লং, এগুলোর সাহায্যে আমরা ইনপুট নিতে পারি। সো যেই ডেটা টাইপের জন্য যে ইনপুটটা নিতে হবে সেটা শুধু এভাবে লিখে দিই। ডাবলের জন্য আমরা লিখবো নেক্সট ডাবল এবং বাইট নিতে চাইলে লিখবো নেক্সট বাইট।
সো এটুকুই হচ্ছে আজকের আমাদের লেকচার ভিডিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।